হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরা কিন্তু মোটামুটি ভালো আছি। তো দেখো, সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। আর এখন বুঝতে পারছো অনেকটাই সকাল, কারণ ওই যে তাড়াতাড়ি ওঠার অভ্যাস হয়ে গেলে না, তখন দেখবে তাড়াতাড়ি উঠতে ইচ্ছা করে। কিন্তু আমার কি বলতো, ওই সকাল সকাল উঠে সব তার বাসি কাজ সেরে, মানে খুব সকালে যদি পুজোটা কমপ্লিট হয়ে যায় না, আমার সেই রকম একটা লাইফস্টাইল ভীষণ প্রিয়, যেটা আমি যখন ব্লগ করতাম না তখন কিন্তু করতাম। মানে সকালে উঠে টিফিন রেডি করে সবার তখন রুটি তরকারি ডেলি দিন করতাম। তারপরে ঘরের সমস্ত কাজকর্ম করতাম। আর আমাদের একটা উঠোন ছিল, আমি উঠোনে প্রায় মানে সপ্তাহে 2-3 দিন গোবর দিয়ে লেপতাম। মানে আমার শ্বশুরবাড়ির কথাই বলছি, বাবার বাড়ির কথা তো আলাদা। তখনও লেপতাম, আমাদের মাটির ঘরে মাটি দিয়ে লেপতাম, গোবর দিতাম উঠোনে। তো খুব সুন্দর লাগতো। মানে একটু বড় হয়ে শিখেছিলাম যখন দিদির বিয়ে হয়ে যায়। তারপরে শ্বশুরবাড়িতে বিয়ের পর আস্তে আস্তে কাজকর্ম যখন সব শিখেছিলাম তখন করতাম। তারপরে পুজো দিতাম। মানে পুরো একদম একটা লক্ষ্মী বউ যেরকম করে সেইগুলো আমার করতে খুব মন চায়। কিন্তু আসলে কাজের জন্য রাত জেগে ভিডিও করতে হয়, সবকিছুর জন্য না মানে সময় মতো করে উঠতে পারি না সবকিছু। এটাই কারণ, আর কিছু না। তো বর এখনো ওঠেনি, ও একটু পরে উঠবে, তার আগে আমি আমার কাজকর্মগুলো সেরে নিই। তো আজকে তো মেয়ের স্কুল নেই, তো যে কারণে এদিকের কাজকর্মগুলো তাড়াতাড়ি করে করে নিচ্ছি। আজকে স্কুল নেই বলতে, আজকে হচ্ছে তোমার কি বার ছিল বলতো, আজকে হচ্ছে শনিবারের ব্লগ তোমরা দেখতে পাচ্ছ। কারণ আমি আগে একদিন ভ্লগ করিনি, মানে ভ্লগ করিনি বলতে ভ্লগ পোস্ট করিনি। তো যে কারণে ওই ভ্লগটা না রয়েই গেছে, তো ওটা তোমাদেরকে দেওয়া হয়নি। শনিবার তো ওদের স্কুল থাকে না, তবে শুনছি এবার 3 যেহেতু উঠেছে, মাঝে মধ্যে শনিবারও নাকি ওদের স্কুল থাকবে। তো আমি আবার উজ্জ্বলকে বলছিলাম, বাবা তাহলে একটা দিনও তো ছুটি পাবে না। আসলে রবিবার দিন তো আমরা যখন জানতাম রবিবার আমাদের পড়া থাকতো না, স্কুল থাকতো না, যখন আমাদের সময়টা ছিল। কিন্তু আমার মেয়ের এখন, এদের এখন রবিবার দিনটাও ছুটি নেই। একটা দিন ছুটি থাকলে সেই একটা এক্সট্রা দিন আমরা চাই সেই নষ্ট না করে বিভিন্ন কারণে, মানে অন্য অন্য জায়গায় ধরো কেউ আঁকতে যায়, কেউ সাঁতারে যায়, কেউ মানে বিভিন্ন কারণে, কেউ নাচ ভালোবাসে, নাচ শেখায়, এরকম ব্যাপার। তো আমার মেয়ে রবিবার দুবেলাই পড়া। তো যেই কথাটা, এই জন্য এই কথাটা বললাম, আর কিছু না। ওর তো নাচ শেখে, সেটা অন্য দিন, সপ্তাহের অন্য একটা দিন। সেই দিনটা না পড়া থাকে না কোনো কিছু থাকে, মানে আমি রাখিনি সেই দিনটা। যেই স্যার ম্যাডাম ওকে পড়াতে আসে না কেন, আমি বলেই দিই যে ওর নাচ আছে এই দিনে, কিন্তু কিছু অন্য কিছু রাখলে হবে না। কারণ যেটা ছোটবেলা থেকে করে আসছি, আমি চাই যে করুক। তবে ভবিষ্যতে কতদূর কি এগোতে পারবো জানি না, কারণ সবসময় যাওয়া হয়ে ওঠে না, হয় না, সবকিছু আসলে হয়ে ওঠে না, একা মানুষের দ্বারা সবকিছু সম্ভব নয়। তাও তো মা আছে, দিয়ে আসে। তো চেষ্টা করি কোনো স্পেশাল কিছু হলে, প্রোগ্রাম হলে তখন আমি নিজে সেখানে অ্যাটেন্ড থাকার। ও তারপরেও সব দিক দিয়ে ম্যানেজ করে হয়ে ওঠে না, সমস্ত প্রোগ্রাম আমি ওকে করাতে পারি না। যেমন অন্যান্য বাচ্চাদের মায়েরা দেখি, তার বাচ্চাদের মানে অনেক প্রোগ্রাম করায়, অনেক বছর অনেকগুলো প্রোগ্রাম থাকে। তো আমি হয়তো বেছে বেছে একটাই করাই, সেটা শীতের দিকে। গরমকালে তো করাই না, কারণ ওর প্রচণ্ড কষ্ট হয়ে যাবে, যেই কারণে হাঁপিয়ে যায়। তো যে কারণে তো যাই হোক, দেখো সকাল সকাল আমার কিন্তু ঘরদোর মোছা হয়ে গেছে। একদম পরিপাটি একটা ঘর, দেখতেও খুব ভালো লাগছে। তো তোমাদেরকে ওই জন্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। বাসন মাজা হয়ে গেছে, বাসনগুলো পরে গোছাবো। আর এদিকে সবকিছু মোটামুটি গোছানো হয়ে গেছে, ডাইনিং টেবিল পরিষ্কার করা হয়ে গেছে, ঘর দোর সব মুছে একদম নিট অ্যান্ড ক্লিন। চলো এবার ব্যালকনিটা তোমাদেরকে একটুখানি দেখাই। আহ, তো পুরো ঘর ক্লিন, তো যে কারণে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তোমাদের ভালো লাগবে দেখতে। তো এই দেখো, যতদূর সম্ভব গুছিয়ে রাখার চেষ্টা করি, তারপরে তো পুরোটা হয়ে ওঠে না। তো যাই হোক, সেটা আর কিছু করার নেই, কারণ প্রত্যেকটা কোণা কোণা তো আর গুছিয়ে রাখা সম্ভব নয়, হয়ে ওঠে না। চলো এবার বরকে উঠিয়ে দিই। তো তার আগে আমি স্নান করতে যাব, স্নান সেরে পুজো দিয়ে তারপরে ওকে উঠাবো। তো আজকে রুটিনটা একটু চেঞ্জ হয়ে গেছে। আমার কিন্তু স্নান হয়ে গেছে, আর স্নান সেরে একটা নাইটি পরে নিয়েছি। আর এবার ছাদে এসেছি, ফুলগুলো তুলে নেব।
গাছটায় কত ভরে ভরে ফুল এসেছে, আমার দেখতেও ভালো লাগে। আর জবা গাছে একটা জবা গাছে ফুল ফুটেছে, লক্ষ্মী জবা গাছে, আর বাদ বাকি কোনো জবা গাছে আপাতত ফুল হয়নি। আর হ্যাঁ, প্রত্যেকদিন বেলি ফুল ফুটছে কিছু কিছু। তো বেলি ফুল আজকে বেশি হয়নি, আর যে কটা হয়েছিল আমি না তুলিনি, কারণ ছোট 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 ফুলগুলো হয়েছিল। তো এই যে একটা দুটো তুলেছি, বেশি তুলেনি। আর রক্তকরবী কয়েকটা, বেশ কয়েকটা তুলেছি, যাতে ঠাকুর ঘরের সিংহাসনটা একটু সাজিয়ে দিতে পারি। আর তারপরে ঘরে চলে আসলাম। ঘরে এসে যে গোপুকে তুলে দিলাম, স্নান করিয়ে দিচ্ছি। স্নান করিয়ে দিয়ে তারপরে পুজোটা কমপ্লিট করব। পুজো দেওয়া হয়ে গেছে, আর এবার আসলাম রান্নাঘরে। একটু ছাতু খাবো, তো ছাতু খাবো বলতে মেয়েকে সকালবেলা তো ভাত করা হয়নি, তো ইচ্ছা করে করিনি, ও খেতে চাইছিল না, তো ভাবলাম যে দেখি অন্য কিছু করে দেওয়া যায় কিনা। তো ও বলছিল ম্যাগি খাবে, তো আমি বললাম ম্যাগি খাস না? আমি না ওকে খুব বেশি একটা ম্যাগি দিই না, মানে ম্যাগি কিনিই না। তবে এই মাসে কিনেছিলাম, মানে তাও ওই ভেজ ম্যাগি যেটা, তাও সেটাও খাওয়া ভালো না আমি জানি, তোমরা বলবে তার আগে আমিই বলে দিলাম। তবে মাঝে মাঝে একটু বায়না হলে তখন একটু করে দিই, আর খুব কমই দিই, কম দেওয়ার চেষ্টা করি। বেশিরভাগই কিছু না থাকলে ভাত দিয়ে দিই, আর স্কুল থাকলে তো রুটি ফুটি বানিয়ে দিই। যেদিন বানাতে পারি না সেদিন ধর একটু ফল দিলাম, দুটো বিস্কুট দিয়ে দিলাম। ওর বিস্কুট বলি কি, তুই বিস্কুট খেতে ইচ্ছা না করলে খাবি না, কিন্তু ফলটা খেয়ে আসবি। আর আজকে যেটা বানিয়েছিলাম ওই ছাতুর যে লস্যি, মানে লস্যি ঠিকই নয়, ছাতুর ঘোল আর কি, সেটাই বানিয়ে নিলাম। একটু লেবু দিলে টকটক করলে ও মানে খেয়ে নেয়, টকটক জাতীয় ব্যাপারটা। না হলে এমনি দিলে খাবে না, 1 ঘন্টা লাগবে। তো পাশে বসিয়ে, মানে কাছে বসে আমিও খাবো আর ওকেও খাইয়ে দেবো। আর আমি সকালে উঠেছি, ওকে উঠিয়ে দিয়েছি, তো ও পড়তে বসেছিল। তো পড়াটা আমি ধরবো, তো তার আগে আমাকে অনেকক্ষণ ধরে বলছে মা পড়াটা ধরে নাও ধরে নাও, তো আবার নতুন পড়া দিয়েছি সেটা করছে। তো আমি বললাম তুই তাহলে খেয়ে নে, খেয়ে নিয়ে তারপরে কর। তো পড়া দিয়ে তারপরে কিন্তু মানে পড়া হয়ে গেছে, এখন ওর লেখা ছিল, কিছু ম্যাথসের কাজ ছিল, তো সেগুলো কমপ্লিট করছিল। তো আমি পরে দেখে নেব, বা ওর বাবা যখন বেলায় উঠবে, আমি যদি সময় না পাই ওর বাবা দেখে নেবে। তো ওকে খাইয়ে দিলাম, তারপরে মাকেও দিলাম, মাও খেয়ে নিল। তারপরে এখন স্নান করে, বরকে স্নান করিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। আর এখানটায় না আমি কিছু কথা বলেছিলাম, কিন্তু পরে দেখছি ভয়েসটা মিউট হয়ে গেছে, তো যে কারণে আর তোমাদের সাথে কি বলেছি সেটাই আমার মনে ছিল না। আর তারপরে এসেছে আমার এই যে ছোট্ট মাম্মাম। এসে কি দেখাচ্ছে বলো তো? এসে দেখাচ্ছে ওর পায়ে ছোট ছোট পিঁপড়ে কামড়েছে, 2 পায়েই একদম গুটি গুটি সেই র্যাশের মতো উঠে গেছে, সেইগুলো আমাকে দেখাচ্ছে। আর ও না ওগুলোকে খুঁটবে, খুঁটে রক্ত বের করবে, করে তারপরে বলবে কি মাম্মাম দেখো রক্ত বেরিয়ে গেছে। হ্যাঁ, মানে ও না, আমি দেখি ও না ব্যথা মানে এই জিনিসটা খুব কম। অন্যান্য বাচ্চাদের ধরো একটুখানি কেটে চড়ে গেলেই খুব ব্যথা পায়, ওর একবার না সেই দরজায় আঙুল না চাপা পড়ে গেছিল, মানে বুঝতে পারিনি, গ্রিল টানা হয়েছিল, কে করেছিল ঠিক মনে নেই, আমিও সেখানে ছিলাম, আমি দিদি দিদি সবাই ছিল। বা গ্রিলে না, ওই দরজায়, কাঠের দরজায় বোধহয় আঙুল চাপা লেগে গেছিল। তবে হ্যাঁ, খুব একটা যে অনেকটা কেটে গেছে সেটা নয়, বেশ খানিকটা মানে কেমন একটু হয়ে গেছিল, নখ উঠে গেছিল, কিন্তু ওই একটু ফোঁটা কাঁদেনি। ওরা এত ধৈর্য, মা বলে কি সত্যি ওর ধৈর্য সহ্য ক্ষমতা ভীষণ বেশি। তারপরে আমরা সবাই মিলে আসলাম নিচে। আজকে ভীষণ লাউ শাক খেতে, কুমড়ো শাক খেতে ইচ্ছা করেছে পোস্ত বাটা দিয়ে। আমি না এই কুমড়ো শাক দেখে পোস্ত অর্ডার করেছিলাম অনলাইনে, আগের দিন কিনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম।
কারণ কুমড়ো শাক দিয়ে পোস্ত বাটা দিয়ে খুব ভালো লাগে। আগে প্রথম বিয়ের প্রথম যখন আমি রান্নাবান্না শিখেছিলাম একটুখানি মানে সুন্দর করে, তখন না দাদা কোথার থেকে যেন পোস্ত এনে দিয়েছিল। দাদা তখন এখানে থাকতো না, মানে দাদা তখন থাকতো মালদায়। এবার ওই মালদার থেকেই বোধহয় এনে দিয়েছিল, অনেক পোস্ত কিনে এনেছিল। তো প্রায় 500 না মানে অনেকটা এনেছিল, মনে নেই। তো সেই খেয়ে কি করে শেষ করবো বুঝে উঠতে পারতাম না। তখন না এই কুমড়ো শাক রান্না করতাম আলু দিয়ে, আর তার মধ্যে পোস্ত বাটা দিতাম। খেতে কি সুন্দর লাগতো তোমাদেরকে কি বলবো, মানে সেই স্বাদটা এখনো মুখে লেগে আছে। তো আজকে ভাবলাম যে সেটাই করব। তো মাকে বললাম যে কয়েকটা কুমড়োর ডাঁটা পারি, মা বলছে কে পেরে দেবে, আমি বললাম দাঁড়াও আমিই পেরে দিচ্ছি, টেনে টেনে যেটুকুনি আসে আমাদের হয়ে যাবে। তো দেখো অনেক কিন্তু শাক পেরে নিয়েছি। আর এবার এই যে টেনে টেনে বড় বড় লম্বা লম্বা ডাল পেরেছিলাম, সেগুলোকেই বসে বসে এখানে কেটে নিচ্ছি। আর আমি ওকে নিয়ে এসেছিলাম, তো ও ভেবেছে আমাকে, মানে আমি ওকে বলেছি মাম্মা আমি যদি পড়ে যাই, ও বলছে আমি কিন্তু তোমায় ধরবো, বলছে পড়ে গেলে আমি তোকে ধরবো, এইভাবে বলছে। এবার মাঝখানে একটা সময় বললাম কি এ মাম্মা, যেই মাম্মাম বলেছে ও বলছে কি দাঁড়া আসছি, মানে পড়ে যাচ্ছিস, তুই পড়ে যাচ্ছিস, আমি তোকে ধরতে আসছি। আমি বললাম কি না না তোমার আসতে হবে না, তুমি আছো কি না এখানে, আমি ওই জন্য তোমাকে ডাকলাম। তারপরে বলছি কি ও মানে এইটুকুনি শুধু বললো, আর বেশি কথা বললো না। আর তারপরে দেখো আমাকে বলছে ঝুড়িটা আবার মাথায় দে। আমি বলছি তুই নিতে পারবি, বলছি কি হ্যাঁ নিতে পারবো, তুই দে। তারপরে আবার ঝুড়িটা খানিকটা মাথায় দিয়ে আবার ঝুড়িটা ঠেলে নিজেই ফেলে দিল, ফেলে দিয়ে বলছে এবার তুই নিয়ে, আমি আর নিতে পারবো না। ও পাকা বুড়ির পাকা পাকা কথা শুনলে না তোমরাও সারাদিন হেসে মরবে। একটা দিন না আসলে না ভীষণ খারাপ লাগে, মানে মনটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, এদিকে দেখো ও কিন্তু ওপরে এসে কাকার কাছে বসে রয়েছে। আর মাঝে মাঝে একটু আমার কাছে আসছে, মাঝে মাঝে গল্প করছে, আবার একটু জল টল চাচ্ছে। আবার কিছু খাবার টাবার ধরো কাজু কিশমিশ থাকে বাড়িতে, হাতে দুটো ধরিয়ে দিই, কুটকুট করে সারা ঘর ঘুরে ঘুরে খায় ওর পছন্দ মতো। তারপরে যদি কোনো কিছু না থাকে দুটো চানাচুর দিই, একটু নিমকি দিই, যেরকম যা ফল থাকলে ফল দিই, দুটো আঙুর ফল দিয়ে বসে বসে খায়। কিছু না থাকলে দুটো মুড়ি দিয়ে দিই বাটিতে, সেই কুটে কুটে কুটকুট কুটকুট করে খায়, কি ভালো লাগে। আর এই চা আর দুধ, না একটার মধ্যে চিনি ছিল, একটার মধ্যে ছিল দুধ, দুটোই দেখলাম বাড়ন্ত। তো দুটো কৌটো ভালো করে ধুয়ে দিলাম। আর এখানে ছিল একটু আচার, তো এই আচারটা না ঢেলে রাখলাম এই কৌটোর মধ্যে, যদি কেউ খাবে। তো এবছর ভাবছি, এটা আগের আচার, তো এবছর ভাবছি আরো খানিকটা আচার বানাবো, আমি সুন্দর করে আচার বানিয়ে রেখে দেবো, যাতে মাঝে মাঝে ভাতের সাথে নিরামিষ দিনে একটু শাক টাক হলে না তার পাতে নিলে খেলে ভালো লাগে খেতে, মানে আচার দিয়ে। তো একটু আমের আচার একটু অন্যরকম ভাবে করার ইচ্ছা আছে, দেখা যাক কতদূর করতে পারি। মাকে বলেছি কালকে যে তুমি একটুখানি আম নিয়ে এসো, আচার বানাবো। তো মা বললো ঠিক আছে। তবে আজকে খুব টকের ডাল খেতে ইচ্ছা করছিল, তাই টমেটো দিয়ে টকের ডাল বানিয়ে নিলাম। রান্না করতে করতে এদিকে একটু লেবু রস বানিয়ে নিচ্ছি। কালকে মেয়েকে যখন স্কুল থেকে দিয়ে বাড়ি ফিরছিলাম তখন লেবু কিনে এনেছিলাম। তো কটা 12টা লেবু বোধহয় 100 টাকা নিয়েছিল। একটা লেবু আমাকে এক্সট্রা, মানে এক্সট্রা দেয়, ওটা সবসময় দেয়। আমাকে বললো দিদি একটা লেবু এক্সট্রা দিলাম, আমি বললাম ঠিক আছে দাও। তো ওদের 4 জনকে দিয়ে আসলাম। 4 জন বলতে আমাদের ছোট পুচকুটা, তারপরে হচ্ছে মেয়ে আর উজ্জ্বল আর মা, 4 জনকে দিয়ে আসলাম, ওরা খেয়ে নেবে। মাকে বললাম তুমি একটু দিয়ে দাও সবাইকে, আমি রান্নাটা বসাবো, দেরি হয়ে যাচ্ছে। তো তারপরে আমার জন্য দুটো লেবু রেখেছি, আমি পরে যদি দেখি সময় পেলে রস করে খেয়ে নেব, নয়তো খাওয়ার পরে কেটে খেয়ে নেব। আর এদিকে লাউ শাকটা বসিয়ে দিলাম একটু 5 ফোড়ন দিয়ে। আর তারপরে শাকটা দিয়ে দিলাম, সরি লাউ নয়, বারবার লাউ শাক বলছি, কুমড়ো শাক এটা। আর এভাবে দেখো সুন্দর করে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছিলাম। এই শাকটা কাটতেই অনেকটা লেট হয়ে গেল, না হলে হয়তো আরো রান্নাটা তাড়াতাড়ি হয়ে যেত। এই শাকটা থাকলে না আগের দিন কেটে ফ্রিজে রেখে দিলে সুবিধা হয়, না হলে ইনস্ট্যান্ট কেটে, হ্যাঁ ইনস্ট্যান্ট কেটে করলে তো একটা তাজা ভাব থাকে, খেতে ভালো লাগে, তবে দেরি হয়ে যায় এই আর কি। আর সব পাতা আমি দিইনি, কিছু পাতা দিয়েছি, কিছু পাতা রেখে দিয়েছি ফ্রিজে, যদি বাটা খাই তো খাবো, না হলে পরে ফেলে দেবো বা কিছু, দেখা যাবে কি করি। আর এই দেখো একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, সেদ্ধ হয়ে গেছে। একটু মাখা মাখা করবো তাই বেশি জল দিইনি, ভালো করে একটু কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো সেদ্ধ হয়ে গেছে, ডাটাও দেখলাম, আর শাক পাতাও সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার একটু পোস্ত দিয়ে দিলাম, পোস্ত বেটে রেখেছিলাম, শুধুই পোস্ত দিয়েছি, এর মধ্যে আর কিছু দিইনি, মানে সর্ষেটা আজকে দিলাম না।
আর এবার এর মধ্যে নামানোর আগে একটু চিনি দেবো, একটু হালকা চিনি। আমি না চিনি খেতে একদম পছন্দ করি না, সেটা শাক বা তরকারি, যে কোনো তরকারিতে আমার ভালো লাগে না। আমি আমার ওই শ্বশুরবাড়িতে এসেই সবার প্রথমে আমার ননদকে দেখেছি রান্নায় চিনি দেওয়া। হ্যাঁ, আগে শুনতাম যে আগে আগে শুনতাম, কিছু মনে করো না, আগে শুনতাম যখন বিয়ে হয়নি যে ঘটিরা তরকারিতে রান্নায় চিনি খায়। তখন না কি নাক সিটকাতাম, এ বাবা চিনি খায় কি করে। আমার যে বান্ধবীরা ছিল ওরা বলতো রান্নায় চিনি দেয়, তখন খুব মানে ইসে করতাম যে কি করে চিনি খাস রে তোরা, প্লিজ কেউ মাইন্ড করো না যদি কেউ থেকে থাকো। সবার রান্নার প্রসেস আলাদা, এখন আমি নিজেও দিই। তো এখন টেস্টের জন্য অল্প স্বল্প দিই, বেশিরভাগ তরকারিতে চেষ্টা করি না দেওয়ার, কারণ আমার ভালোই লাগে না কেন জানি না। শুধুমাত্র ওই মা বলে একটু চিনি দিলে ভালো লাগতো, উজ্জ্বল বলে, তখন একটু দিই। সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম আমরা, আজকে মেয়ের পড়া ছুটি ছিল, তো যে কারণে বেরিয়েছিলাম একটা বিশেষ জিনিসের উদ্দেশ্যে, সেটা হচ্ছে একটা এসি কেনার জন্য। তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো আজকেই ফাইনাল হয়েছে, মানে অনেকদিন ধরে কথাবার্তা হচ্ছিল, তবে আজকে ফাইনাল হয়েছে। আর এই এসিটা বসবে দাদার বাড়িতে, মানে আমার জায়ের নতুন বাড়িতে বসবে। ওদের তো ওপরে ঘর হচ্ছে তোমরা জানোই, তো গরমে ভীষণ কষ্ট হয় দাদার কাজের থেকে এসে, তারপরে বাচ্চাগুলো রয়েছে। তো যে কারণেই আর কি একটা এসি কিনতে আসা। তো আমি যেখান থেকে আমাদের আর কি ওপরের এসিটা নিয়েছিলাম, ওখানেই এসেছিলাম। তারপরে আমারও একটা কাজ ছিল, তো যে কারণে এসেছিলাম। তো তারপরে এই যে দেখো এসিটা দেখছিলাম যে কোনটা ভালো হয় কি না হয়। তো দেখে গেলাম, এবার দেখা যাক কোনটা ফাইনাল হয়, কোনটা কি হয় তোমাদেরকে আমি পরে বলবো। তো এটা আমার জায়ের বাড়ির জন্য, মানে দাদাদের বাড়ির জন্যই আর কি এসিটা দেখা। তো ওই জন্য মাকেও নিয়ে এসেছিলাম, আর হয়ে গেছে। তো দাদা বাড়িতে চলে গেছে, এসি টেসি দেখে দরদাম করে সমস্ত কিছু হয়ে বাড়িতে চলে গেছে। এবার আমরা এসেছিলাম একটা কাজ করতে, সেটা হচ্ছে তোমার কি বলে, শিলপাটা কিনবো একটা। আমি ওপরের জন্য একটা শিলপাটা কিনবো, ওই যে টুকটাক পোস্ত বাটা এইসব জিনিসগুলো না একটু শিলে বাটলে না খুব ভালো লাগে, মানে অন্যরকম লাগে। তো ওই জন্য একটা শিল নেবো ভেবে এসেছি। আমাদের তো শিল আছে, তবে ওটা তো অন্য আগের শিল, তো ওই জন্য ওটা তো নতুন ঘরে, মানে নতুন রান্নাঘরে ব্যবহার করি না আমি। তো একটা ভালো দেখে নেবো বলেই আসলাম, খুঁজছিলাম। প্রথমে একটা দোকানে দাঁড়ালাম, সেখানে তো লোকই নেই। কতক্ষণ ধরে দেখলাম যে আসেইনি। তারপর অন্য একটা দোকান থেকে নিলাম, নিয়ে তারপরে আমার হাতে শিলপাটা রয়েছে, বুঝতে পারছো কতটা ওয়েট। তারপরে ওদেরকে একটু খাবার দাবার খাওয়ালাম, আর তারপরে দুই বাড়ির জন্যই একটু একটু করে 250 করে বাদাম নিলাম। আর ওরা বলছিল জিলিপি খাবে, তো আমাদের বাড়িতে না জিলিপি খেতে কেউ ভালোবাসে না, না আমি খাই, না উজ্জ্বল খায়, না মায়ের সুগার, মা বেশি খাবে, মা খাবে। ওদের দুজনের জন্যই জিলিপি নিলাম, এখানে দাঁড়িয়ে খাওয়ালাম, তারপরে বাদামগুলো হাতে নিয়ে বাড়ি গেলাম। তো এই যে জিলিপি দিয়ে দিয়েছে, ওরা এখন দুজনে মিলে খেলো। আর আমার হাতে শিলপাটা রয়েছে, তো এই যে ওকে বললাম তুই নে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।